আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, আজ সুপ্রিম কোর্টে ফের এসএসসি মামলার শুনানি রয়েছে। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হবে আজ সুপ্রিম কোর্টে। গত বৃহস্পতিবারে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, যদিও সেই দিন শুনানি পর্ব হয়নি। তবে আজকে ফের শুনানি রয়েছে এসএসসি মামলার 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ঠিক কি নির্দেশ দেয় সেদিকেই অবশ্যই নজর রয়েছে। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি আজ বৃহস্পতিবার। রাজ্য স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এবং তালিকার প্রথমেতেই রয়েছে এই মামলা। গত বৃহস্পতিবারই মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেদিন যদিও শুনানি হয়নি। আজ ফের সেই মামলার শুনানি রয়েছে দেশের শীর্ষ আদালতে। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো এই নিয়ে। পীযূষ, আজ ফের এসএসসি মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে, কি জানা যাচ্ছে? দেখো, আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে যে এসএসসি মামলার শুনানি রয়েছে, সেই শুনানিতে দুটো বিষয়ের ওপর সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। এক, কলকাতা হাইকোর্ট যে পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছিল, সেই পরীক্ষা বাতিল হবে কি হবে না তার উপরে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। দুই, যে সমস্ত পরীক্ষার্থীর চাকরি বাতিল হয়েছিল, সেই পরীক্ষার্থীদের মধ্যে যারা বিনা রেকমেন্ডেশনে চাকরি পেয়েছিল, তাদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে এই মামলার রায়ের উপরে। মূলত যদি আমরা পেছনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে গত এপ্রিল মাসে বিচারপতি দেবাংশু বসাক কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিলেন যে গ্রুপ বি, গ্রুপ সি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করেছিলেন। ফলে 26,000 চাকরিরত প্রার্থীদের সম্পূর্ণ চাকরি বাতিলের সম্ভাবনা দেখা যায়। এর মধ্যে যে সমস্ত পরীক্ষার্থী বিনা রেকমেন্ডেশনে চাকরি পেয়েছেন, অর্থাৎ ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছেন, তাদের চিহ্নিত করে তাদের ওপরে নির্দেশ ছিল যে তারা যেদিন থেকে চাকরি করছে সেদিন থেকে তাদের 12% হারে সুদে ওই বেতনের অর্থ ফেরত দিতে হবে। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে বৈশাখী ভট্টাচার্য সুপ্রিম কোর্টে আবেদন জানায়, এবং সেই সময় প্রধান বিচারপতি চন্দ্রচূড় নির্দেশ দিয়েছিলেন যারা চাকরি হারা তারা কাজে যোগ দেবেন। তবে এক্ষেত্রে যারা ম্যানিপুলেশন করে চাকরি পেয়েছিল, অর্থাৎ রেকমেন্ডেশন ছাড়া চাকরি পেয়েছিল, তাদের ক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নির্দেশ ছিল তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে এই মামলার নিষ্পত্তির ওপরে তাদের চাকরি ভবিষ্যৎ তার নির্ভর করবে, এবং সেক্ষেত্রে তারা সেই বেতনের অর্থ ফেরত দেবে। এরপরেই বিচারপতি সঞ্জীব খান্না গতদিনকে যখন এই শুনানি পর্ব শুরু হয়, তখন কিন্তু বিচারপতি জানিয়ে দেন, বিচারপতির সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এভিডেন্স অ্যাক্টের বিষয়টি তুলে আনেন। যেহেতু গাজিয়াবাদ থেকে যে ওএমআর সিট উদ্ধার করা হয়েছে, সেই বিষয়টিকে এভিডেন্স অ্যাক্টের মধ্যে এনে তার সত্যতা যাচাই করার জন্য যখন বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন, তখন প্রধান বিচারপতি জানিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু আইনের 65 নম্বর ধারা অর্থাৎ এভিডেন্স অ্যাক্টটি রিট কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচার্যের বিষয়ের মধ্যে ছিল না, তাই সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। সুপ্রিম কোর্ট সাধারণত দুটি বিষয়ের উপরেই বিচার করবে। এক, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষা বাতিলের নির্দেশ বহাল থাকবে কিনা, এবং পাশাপাশি যারা চাকরি পেয়েছেন, সেই বিনা রেকমেন্ডেশনে চাকরি পেয়েছে, তাদের চাকরির ভবিষ্যৎ এবং সমগ্র চাকরির ভবিষ্যতের উপরেই বিচার করবে। মূলত বলে রাখা ভালো যে এই যে গ্রুপ বি, গ্রুপ সি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পরীক্ষাতে শুধুমাত্র গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন যে 4,000-এর মতো বিনা রেকমেন্ডেশনে চাকরি পেয়েছে, কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেই ডিমার্কেশন এখনো পর্যন্ত কোনো আদালতের কাছে জমা করতে পারেনি এসএসসি কর্তৃপক্ষ। সেই কারণের জন্যই কিন্তু বিচারপতি দেবাংশু বসাক সমগ্র পরীক্ষা বাতিল করেছিলেন। যদি আজ সুপ্রিম কোর্ট সমগ্র পরীক্ষা বাতিলের নির্দেশ দেয়,
তাহলে সেক্ষেত্রে কিন্তু 26,000 চাকরি প্রার্থীদের, চাকরিরত যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়বে। এবং একবারই সেই ক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি পর্বে ঠিক কি নির্দেশ দেয় অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।